আজকে বাপ্পু আমি আর ছোটনদা মিলে আমাদের পাত্রসাহেব মহাশ্মশানে এসেছিলাম। তো মহাশ্মশানে যাওয়ার সময়তে দেখলাম যে শ্মশানে প্রথমে কাজ হচ্ছে এবং শ্মশানে যে লাইটের ব্যবস্থা করেছে এবং একটা ছোট ঘরও বানিয়ে দিয়েছে। তো বাট্টু আর ছোটনদাকে আমি বললাম যে দাদা আমি এর আগেও আমি 2-3 বার এসেছি, কিন্তু কোনো ছবি বা ভিডিও করা হয় নাই। তো তো নতুন করে দেখছি ঝিলও করে দিয়েছে। বাট সত্যি কথা বলতে আমি এই ঠাকুরের কী নাম সে তো জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই আমায় বলো, এবং আমি চেষ্টা করব ঘরের লোককে দেখিয়ে কি জিজ্ঞাসা করব যে কী ঠাকুরের নাম। এবং এছাড়াও বজরংবলী বা মা মনসা, মা কালী অনেক কিছুই আছে এখানে, সব রকম ঠাকুর আছে। তো আর মন্দিরটাও খুব সুন্দর। এই কিছুদিন আগে আমরাও এসেছিলাম এইখানে। তো এখানে লাইটিংয়ের কাজ ছিল, তো লাইটিংয়ের কাজ করার জন্য, আর যেহেতু মন্দির বন্ধ আছে তো আমরা ভিতর থেকে হাত ঢুকিয়ে চেষ্টা করেছি যে যতটা মাকে নেওয়ার মানে পরিষ্কারভাবে নেওয়া তোমাদেরকে দেখাতে পারি যেন। আর মায়ের পাশেতেই একটা ছোট মন্দির আছে, এখানে শিব এবং যে আমাদের যে নাগা সন্ন্যাসী বাবা থাকতো তারই বাড়ি। আর এটা তার ছোট করে মন্দির, সে মারা গেছে বা চলে গেছে কোথাও সেটা আমি সঠিক জানি না। আর এটি তার স্থাপিত একটা মন্দির, আর এই পাশেতেই থেকে শিব, আর তার পাশেই যে আমাদের যে নাগা সন্ন্যাসী বাবা থাকতো তার সন্ন্যাসী বাবা, তার মন্দির দেখলে বা এইখানে ছোট করে আমি তোমাদেরকে দেখাতে চাইবো যে পঞ্চমুণ্ডী আসন আছে না, যে পঞ্চমুণ্ডী আসন তার মধ্যে ওম এরকম একটা কিছু আছে। আমি খুব আস্তে আস্তে ঢুকেছি ভয়ে ভয়ে, এবং বাপটু আর যে ছোটনদা ও একটু সাইডে ছিল। তো এইখানে যে ওঙের মধ্যে 8টা বা 9টা কি শিবলিঙ্গ আছে, তো আমি শিবলিঙ্গগুলোকে দেখানোর চেষ্টা করবো খুব আস্তে, বাট খুব কাছে যেতে পারি না, আমি দূর থেকেই তুলেছি। আমাকে ছোটনদা বললো যে বেশি কাছে যাস না, বাট আমরা খুব কমই উঠি ওই জায়গাটার মধ্যে। তো আমি বললাম ঠিক আছে দাদা বেশি কাজ উঠবো না, তো তোমাদেরকে যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি। এবং পাথরেশ্বর মহাশ্মশান খুব ভয়ঙ্কর শ্মশান। কেউ আগে 2-3 বছর আগে কেউ আসতেই পারতো না, এখন তো সব আসে বসে। এবং পাশেই কলেজ বা একটা খেলার মাঠ আছে,